ডায়াবেটিস চিকিৎসার যদি আধুনিক ব্যবস্থাগুলো আমি বলতে চাই, প্রথমে আমরা বলবো যে ডায়াবেটিস স্ক্রিনিং এর ব্যাপারে, ডায়াবেটিস চেক করার ব্যাপারে এবং যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের ব্লাড গ্লুকোজ লেভেল কেমন থাকে। এটার জন্য এখন নতুন আমাদের দেশে নতুন মানে এখন বেশ কিছু বছর হয়ে গেছে আমাদের দেশে আসছে সিজিএম বলি আমরা, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। আগে ছিল আমরা প্রতিবার ব্লাড গ্লুকোজ চেক করার জন্য আমরা ফিঙ্গার প্রিক করে বারবার দেখা, যেটা আসলে শরীরের জন্য খুব মানে একটা মানুষের জন্য অনেক সময় বিব্রতকর হয়। তো এখন সিজিএম একটা ছোট্ট ডিভাইস আমাদের শরীরের সাথে যদি আমরা লাগিয়ে দিই, তাহলে টানা আমরা 6-7 দিনের যে একটা রেকর্ড তার ব্লাড গ্লুকোজ কেমন থাকে, টাইপ 1 ডায়াবেটিস বা যাদের অলরেডি গর্ভকালীন ডায়াবেটিস আছে তাদের জন্য যত উপকারী, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস যারা অ্যাডভান্স হয়ে গেছে তাদের ব্লাড গ্লুকোজ দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন ওষুধের পরও কন্ট্রোল হচ্ছে না, তাদের আমরা এটা দেখে বুঝতে পারি যে তাদের ব্লাড গ্লুকোজ সারাদিন ধরে কেমন থাকে এবং ওইটা দেখে আমরা যারা চিকিৎসক আছি আমরা একটা তার জন্য একটা সুন্দর গাইডলাইন তৈরি করতে পারি। তাই সিজিএম একটা মানে নতুন প্রযুক্তি। নাম্বার 2, ইনসুলিন পাম্প, যেটা স্যার আমাদেরকে আগেও বলছেন যে বাংলাদেশেও অ্যাভেলেবেল আছে। ইনসুলিন পাম্প এটা একটা ওয়ান কাইন্ড অফ এআই, যেটা আমাদের শরীরের সাথে লাগানো থাকবে, এই আমাদের গ্লুকোজকে সেন্স করবে এবং যতটুকু ইনসুলিন প্রয়োজন হবে তখন এটা অটোমেটিক্যালি তার শরীরের মধ্যে চলে যাবে। এছাড়াও নতুন বিভিন্ন রকমের অ্যাপস এবং বিভিন্ন রকমের টেলিমেডিসিনের মাধ্যমেও আমরা কিন্তু এই নতুন নতুন প্রযুক্তি আমরা আমাদের কাছে আসতেছে। নতুন নতুন অনেক ঔষধ আসতেছে, বিভিন্ন জিনিস যেগুলো মানে ডায়াবেটিসের পাশাপাশি আমাদের যাদের হৃদরোগে আক্রান্ত আছে বা যাদের কিডনিতে সমস্যা হচ্ছে তাদের, বা ফ্যাটি লিভার, কিছু কিছু ওষুধ নতুন আসছে যেগুলো সপ্তাহে একদিন চিকিৎসার মাধ্যমে দেখা যাচ্ছে যে তাদের ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগের উন্নতি হচ্ছে, কিডনি রোগের উন্নতি হচ্ছে, ফ্যাটি লিভার উন্নতি হচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা রোগ আছে যা উন্নতি হচ্ছে। তো এইরকম ওষুধও এখন বাজারে অ্যাভেলেবেল আছে, আমরা হরহামেশাই লিখছি এবং খুব আমরা মানে এইটার যে উপকারিতা আমাদের মধ্যে কিন্তু এখন প্রচুর বিদ্যমান হচ্ছে। তাই যেই নতুন চিকিৎসা পদ্ধতি আসছে তা যেমন রোগ ডিটেকশন করতে আমাদেরকে হেল্প করছে এবং চিকিৎসা করতেও আমাদেরকে হেল্প করছে। ডায়াবেটিক রোগীদের যে একেবারে প্রথম থেকে একটা ভয় থেকে যায় যে আমাকে মনে হয় সারা জীবন ধরে এই চিকিৎসা নিতেই হবে, এই বিষয়টিকে আসলে কিভাবে আপনি একটু সহজ করে দেবেন? আসলে এইটাই আমাদের আসলে মেইন উদ্দেশ্য। অ্যাওয়ারনেসের তো কিছু অ্যাওয়ারনেস স্যাররা অনেক সময় বললেনই, কিন্তু এটা একটা ডায়াবেটিক রোগীকে অ্যাওয়্যার করা যে আমার জীবনের সাথে ডায়াবেটিসের প্রেম হয়ে গেছে, মানে এইটা আমি কবর যাওয়া পর্যন্ত আমার থাকতে হবে, এইটা আমার শেষ পর্যন্ত ক্যারি করতে হবে এবং এইটাকে এই যে পরিবর্তিত জীবনকে নিজের মনে করাটাই হলো সবচেয়ে বেশি প্রয়োজন। আমি প্রতিদিন চায় চিনি খেতাম, যেদিন আমি ডায়াবেটিস হয়ে গেছে আমি চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে যে চিনি ওয়ালা চা খাইতেই আমার খারাপ লাগছে। তো এই যে পরিবর্তিত জীবন যেটা, এইটাকে আমরা আমাদের লাইফস্টাইলের সাথে অ্যাডহেয়ার করতে চাই এবং এইটাই আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে রোগীকে জানাতে চাই যে আপনার এই অবস্থায় এতে করলে আপনি ভালো থাকবেন সারা জীবন। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমরা যে ডায়াবেটিস নিয়ে আলাপ করতেছি, টাইপ 2 ডায়াবেটিস কখনো ভালো হয়ে যায়। ইনিশিয়ালি যদি অনেক সময় আমরা আমাদের কাছে আর্লি আমরা স্ক্রিন করতে পারি, তখন হয়তো রিভার্সালের একটা ব্যাপার থাকে যে হ্যাঁ আমরা লাইফস্টাইল চেঞ্জ করে আমরা আমাদের ওজন কমিয়ে হয়তো বা এই ডায়াবেটিসকে রিভার্স করে আনতে পারি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের তা হয় না। আর স্যার যেটা বললেন, অনেক রুগী আমাদের এখানে আসেই কমপ্লিকেশনস নিয়ে, তাদের জন্য আর কি আসলে ব্যাক টু দা মানে নর্মাল বা নর্মোগ্লাইসেমিক অবস্থা কখনো যাওয়া যায় না। তো আমাদের চিকিৎসার একটা মেইন পার্ট রোগীকে অ্যাওয়্যার করা, এটাকে নিয়ে আপনাকে বাঁচতে হবে এবং এটাকে নিয়ে আপনার চলতে হবে এবং এই চলার মধ্যেই আপনার প্লেজার কিন্তু সব আছে। আমি তো চিনি খাওয়া বাদ দিয়ে দিছি, এটা তো অনেকে এখন উইলিংলি বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু যে আমি চিনি খাবো না, এটাকে হোয়াইট সুগার মানে কি বলে হোয়াইট পয়জন বলা হচ্ছে, তো আমি ছেড়ে দিচ্ছি এবং যারা ছেড়ে দিচ্ছে তারা কিন্তু ভালোই আছে। তো এই জিনিসগুলো যদি আমরা রোগীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি তাদেরকে বুঝাইতে পারি যে না, এখন আপনার জীবনের সবকিছুই চলবে, কিছু জিনিস চেঞ্জ আসবে এবং এইটা নিয়েই আপনাকে চলতে হবে, যদি এইটা আমরা করাইতে পারি তাহলেই কিন্তু আমার মানে চিকিৎসাটা সফল হবে।